এই ওয়াজের নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া, মাঝে মাঝে এগুলো কি করা। আচ্ছা, কেউ না কেউ যদি এগুলো মাঝে মাঝে মনে না করায় তো জাতির কি অবস্থা হবে? জাতি চোর হবে আর ডাকাত হবে, চোর হবে আর কি হবে বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বুঝা গেছে নফল করলে কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের সাথে কোনো গুনাহ হয় না, যেই নফলের সাথে কোনো সুন্নাত ছুটে না। এই নফলে কি হওয়া যায় বলেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। জওয়ানরা জওয়ানরা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে। আমি একটা শ্লোক শিখাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলবো নামাজ জিকির, আপনি বলবেন ঠিক করিয়া। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির ঠিক করিয়া, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি? যেন আল্লাহ তাআলা আমাদের দিলে বসিয়ে দেয়। হ্যাঁ, দায়ীর সিফাত হয় উম্মতের দিল, দায়ীর টার্গেট হয় উম্মতের দিল, আর ওয়াইজের টার্গেট হয় উম্মতের কান। কি বলছি? দায়ীর টার্গেট হয় কি বলেন? নবীদের টার্গেট কি থাকতো? উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন। বিশেষ করে আমাদের নবীজি তো জীবনের সব কথাকে বারবার বলতেন। কি বলতেন বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন বেশি বেশি জিকির করনেওয়ালা বানায়া। এই হাদিস আমি গত বছর এই রমাদানে মদিনা তৈয়বার দারুল মুতালা বসে এক কিতাবের মধ্যে পেয়েছি। এর আগে জীবনে আমি এই কথা জীবনে শুনি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে যিকরান কাসীরা বেশি বেশি জিকিরওয়ালা বানায়া তুলবে। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিব, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, আশার পরে, শুধু 5 নামাজের পরে 33 বার পরে সুবহানাল্লাহ, 33 বার পরে আলহামদুলিল্লাহ, 34 বার পরে আল্লাহু আকবার, এভাবে হবে 500 বার। রাসূল বলেন, জবানে বলবা 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আর 300 বার পড়লে কি হবে? 300 বার পড়লে বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। বলেন, বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে কতবার পড়লে? আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয়? মোট 600 বার। আর এখানে উঠে কতবার? 6000 বার। কারণ ফেরেশতাকে রব্বুল আলামিন 10-এর নিচে লিখতে দেন নাই। ফেরেশতা কতবার লিখে? ঘড়ি করে ফেরেশতা কতবার লিখে? এবার দেখেন 9টা 5 বাজে, 9টা কত? আমরা এখন মস্ক করব, রিহার্সাল করব। আমরা এখন মস্ক করব। 9টা 6 বাজে প্রতিটা শব্দ এক নিঃশ্বাসে একবার পড়ব। কতবার? একবার। ধ্যানের সাথে এভাবে পড়বেন, আবাল বৃদ্ধ সকলেই পড়ব। নওজোয়ান তুমিও পড়বা, বাচ্চা তুমিও পড়বা, ওলামায়ে কেরামও পড়ব। 9টা 6 বাজে। কয়টা? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 9-6 শুরু করছি, এখন 10। কয় মিনিট হয়েছে? কয় মিনিট? আপনারা বলুন তো, এই মজলিসেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমেই সুন্দর করে 4 মিনিট পড়েছেন? যাবে না, যাবে না। জীবনে প্রথম এত সুন্দর করে 4 মিনিট পড়ছে এই মজলিসেও কয়েকশো মানুষ পাওয়া যাবে। বাস্তব বলেন। এবার বলুন তো দেখি, এভাবে যদি 4 মিনিট প্রতিদিন, ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারেন, আমি কসম খেয়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাত সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া, কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? কি হয়? মেহমান আসছেন জিগা। আল্লাহ তাআলা মেহেরবানি করে হুজুরে, আল্লাহ তাআলা হুজুরে হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন, আমারও হাত তোলাইছে।
আবার আসার ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যদি তরতিব করে দেয় আমার আসতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাকেও আল্লাহ তাআলা হায়াতের সাথে রাখেন, সুস্থতার সাথে রাখেন। যদি ইনশাআল্লাহ আবার আসি এরপর থেকে কথা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।